গত শুক্রবার মুর্শিদাবাদ জেলার দুই পুলিশ সুপারকে অন্যত্র বদলির নির্দেশ দিয়েছে নবান্ন। সেই নির্দেশে প্রথমে মুর্শিদাবাদ পুলিশ জেলার পুলিশ সুপার সূর্যপ্রতাপ যাদবকে কোচবিহারের নারায়ণী ব্যাটালিয়ন কমান্ড্যান্ট পদে পাঠানো হয়েছিল। নির্দেশ বাতিল করে শনিবার তাকে দুর্গাপুর র্যাব ব্যাটালিয়ন কমান্ড্যান্ট পদে পাঠানোর নির্দেশ পাঠিয়েছে নবান্ন। শনিবার মুর্শিদাবাদ পুলিশ জেলার পক্ষ থেকে শহরের একটি বিলাসবহুল হোটেলে বিদায় সংবর্ধনাও জানানো হয়েছে বিদায়ী পুলিশ সুপারকে। তবে প্রবীণ কংগ্রেস নেতা অধীর চৌধুরী মুর্শিদাবাদের অস্থির সময়ে পুলিশ সুপারদের বদলির জন্য রাজ্যের মুখ্যমন্ত্রীর সমালোচনা করেছেন। মে মাসের প্রথম সপ্তাহেই মমতা বন্দ্যোপাধ্যায় জেলায় আসবেন। অধীর মনে করেন, পুলিশকে অদক্ষ প্রমাণ করতেই মুখ্যমন্ত্রী তার জেলা সফরের আগে পুলিশ সুপারদের বদলি করেছেন। তিনি মানুষকে বোঝাতে চাইছেন পুলিশের জন্যই এত বড় হিংসার ঘটনা ঘটেছে, অথচ মুখ্যমন্ত্রী এটা বলছেন না কার নির্দেশে পুলিশ 5 ঘন্টা পরে ঘটনাস্থলে গিয়েছিল। পুলিশ ব্যর্থতা তো প্রশাসনের মন্ত্রীরা বলতে পারে। আমাদের প্রশ্ন, পুলিশকে সেখানটাই দর্শক হিসাবে ভূমিকা পালন করার জন্য কে নির্দেশ দিয়েছিল? সেখানকার পুলিশকে কে বলে দিয়েছিল এখন যাবেন না? 5 ঘন্টা ধরে পুলিশ গেল না, এটা কি পুলিশের নিজের ইচ্ছাই না কোনো নেতার ইচ্ছাকে পূরণ করতে গিয়ে? আমি সেটা সেদিনকে বলে এসেছিলাম, পুলিশ নিজের ইচ্ছায় যায়নি না নেতার ইচ্ছায় তিনি যাননি, কোনটা? পশ্চিমবঙ্গের পুলিশ এমনই কৃতদাস, তাই তাদেরকে বলির পাঁঠা করা হয়। যখন সরকার বেকায়দায় পড়ে, তখন সরকারের পা অভিযোগের কারণে পঙ্কিল হয় ছবি, যখন সরকার কাদায় আটকে যায় তখন বলির বখরা করা হয় এদেরকে। মুখ্যমন্ত্রী আসবে, কিছু দেখাতে হবে, সেই দেখানোর খেলা শুরু হয়ে গেছে। মুখ্যমন্ত্রী বলে, দেখলেন তো যারা অদক্ষ তাদেরকে সরিয়ে দিলাম। এখানেও যোগ্য অযোগ্যের তালিকা তৈরি করা যেতে পারে, পুলিশের মধ্যে একটা তালিকা তৈরি হোক। মুখ্যমন্ত্রী বলে কি, যারা অযোগ্য সরিয়ে দিলাম, আর শিক্ষকদের মধ্যে যারা অযোগ্য তাদেরকে চাকরি দিলাম। কিন্তু অযোগ্য পুলিশ, এটা আমি অত সহজে বিশ্বাস করতে রাজি নয়, মুখ্যমন্ত্রী আসার আগে মুখ্যমন্ত্রীর ছবিকে এখানে বলে ড্যামেজ কন্ট্রোল এক্সারসাইজ, অর্থাৎ মুখ্যমন্ত্রী আসার আগে লেপালেপি চলছে, বাড়িতে উঠোনে লেপালেপি চলছে, দেখো আমি এই করলাম। মুখ্যমন্ত্রী আসবে, ঘোষণা করবে ক্ষতিপূরণের, বাড়ি করে দেবার, দেখে নেবার, আরো 2-4টে অ্যারেস্ট হবে মুখ্যমন্ত্রী আসার আগে, চিন্তার কোনো কারণ নেই। এগুলো সব মুখ্যমন্ত্রী আসার আগে তার ড্রেস রিহার্সাল হচ্ছে, তাকে খুশি করব, সে দেখাবে মানুষকে, দেখো আমি কত কি করছি। আসলে এই অদক্ষ পুলিশের জন্য তোমাদেরকে ভুগতে হলো, আমার কোনো দোষ নাই। আচ্ছা, পুলিশের অফিসারদেরকে পদ থেকে সরতে হলো, তাহলে পুলিশ মন্ত্রীকে পদ থেকে সরতে হবে না কেন? কোন যুক্তিতে?